Perfect. 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 চশমার উপরে যে পাওয়ারটা থাকে বাচ্চাদের যেমন চশমা পড়তে চায় না, কন্ট্যাক্ট লেন্স পরে, আর এটা হলো পার্মানেন্ট। আপনি ওই লেজার দিয়ে পাওয়ারটাকে জিরো করে দেওয়া। আচ্ছা, নেক্সট ডে থেকেই ক্লিয়ার দেখে যাবে। আচ্ছা, নর্থ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হয়, হ্যাঁ না? আমাদের এগুলো কস্টলি এফেক্টিভ। আর এগুলো অ্যাডমিনিস্ট্রেশনরা চোখের পর্দাটা রেটিনা নিয়ে তো সমস্যা। চোখের পর্দাটা কিন্তু এর চেয়ে পাতলা। তার মধ্যে 10টা লেয়ার আছে, এই 10টা লেয়ারের এই স্টাডি করা হয়। ওই পাতলা লেয়ারটা 10টা লেয়ারের ফটো উঠে। আর এই জায়গাটা হলো মেইন, যেখানে একেবারে শার্প দেখি, এই জিনিসগুলো ডিটেক্ট করে এই মেশিনটা। এটাকে বলে ওসিটি। ওসিটি আমরা নর্মালি স্ক্যান বলি, যেটা সবাই বুঝে যায়, যে একটা রেটিনা স্ক্যান করতে হবে। রেটিনা স্ক্যান, ওটা আল্ট্রাসাউন্ড, নর্মাল যে আল্ট্রাসাউন্ড, সেটা আমাদের চোখের জন্য ওই যে প্রোবটা হয়, যেটা টাচ করে, ওটা আরো সূক্ষ্ম হয়। আর ওকে দেখছি এইভাবে কি দেখছি, আর ওটা হলো চোখের সামনে পেছনে কি দেখছি। এটা আল্ট্রাসাউন্ড দিয়ে মেজার করা হয়। তাহলে ধরুন আপনার চোখের সামনে আমি এটা টাচ করে
সাউন্ডটা এখান থেকে এখানে যাবে আবার ফিরে আসবে। আচ্ছা তো সাউন্ডের তো একটা স্পিড আছে নির্দিষ্ট, ওই স্পিডে হিসাব করবে ও কত সময় ফিরে আসলো। এত সময় নিয়েছে মানে ও এত দূর গিয়েছে, অত দূর ওইভাবে গিয়েছে। ডিস্টেন্সটা মেপা, ডিসটেন্সটা মেনটেন লেন্থটা বেরিয়ে যায়। এটা আমাদের একটা চেম্বার, ডক্টর চেম্বার মানে এটা স্পেশালি শুধু রেটিনা দেওয়া হবে, হুম, হুম। চোখের ফটো নেওয়া হবে। ওই ইনজেকশন মেডিসিনটা যখন রক্ত হার্টে গিয়ে চোখে পৌঁছে গেল, ওটা আমরা ভিডিও করতে পারি মেডিসিনটাকে ফলো করে, বুঝতে পারবো যে এই মেডিসিন পৌঁছে গেছে। এটা এনজিওগ্রাফি লেটেস্ট মেশিন কিছু নয়, আমরা যখন 2003-এ শুরু করি তখন থেকে শুরু। এটা ছিল এটা হ্যাঁ, এটা নতুন মেশিন। এই হলো রেটিনা সেটআপ, এটা অক্সিজেন সিলিন্ডার। এটাকে দেখে নেবে, দেখার পর কি বলবো এ আছে তো এমসেল যারা এটা আমাদের ফার্মেসি। তাদের কথা বলছি। এখন যদি এখানে ওয়েটিং এরিয়া, এমসেল যদি আপনার এটা থাকে এটার পাশে হিউজ কালেকশন আছে, সব ব্র্যান্ড আছে। এটা হলো চোখের পাওয়ার মেজারমেন্ট করে দিবে, ব্লু লাইট দিয়ে আমরা টাচ করে দেখি, আর এটা হলো নো টাচ। একটা এয়ার যাবে, এয়ারটা গিয়ে যে ধাক্কা খাবে ওটাই রিটার্ন হয়ে ফিরে আসবে। এই জায়গায় ধাক্কা খেয়ে যে ইয়ার রিফ্লেকশন দিলে আর সফট জিনিসে ধাক্কা খেলে একটা ওটাই সেন্স করে, এগুলো সব ওই সেন্সরের উপরে। আর পাশে ওইটা হলো স্কুইন্টের জন্য একটা মেশিন, এইগুলোতে পাওয়ার টেস্টিং হবে। অপারেশন থিয়েটার তো বন্ধ করা আছে, অপারেশন থিয়েটার যেটা মডুলার অপারেশন থিয়েটার, মানে ওয়াল সব স্টিলের, এভরিথিং উপর থেকে সাইড সমস্ত স্টিল দিয়ে তৈরি। ওটা মানে ওই ওয়াশ টাশ করা দিয়ে ওই বডির মধ্যে সমস্ত কন্ট্রোল। করে নাও শুয়ে থাকতে ঠিক আছে। Respected chief guest, doctors on the dais, and representative of various media houses. अत्यंत हर्ष के साथ सूचित कर रहा हूं कि अखिल भारतीय आयुर्विज्ञान संस्थान नई दिल्ली एम्स के वरीय चिकित्सकों द्वारा स्थापित एएसजी नेत्र चिकित्सालय अब आपके शहर सिलीगुड़ी में आ चुका है अपनी सेवा देने के लिए। यह भी बताता चलूं कि we are having international presence, one at Nepal and one at South Africa. In Siliguri, we are having collaboration with NBI, which is known as Union of Impact. You will get solution of all eye-related ailment and problem under one roof. Now it's turn to press conference.
So I will request our esteemed doctors to just answer the questions, and I will also hand over mic to our media person to start question and answer session. Thank you. Good evening, everybody. I need approval of that actually. We have started our new venture in North Bengal. ASG is known for its quality treatment all over India. We have gone internationally also. Now what we are doing at present is we are trying to reach maximum number of people with the same quality care, with the same international standard, what is going on in AIIMS. So in that outreach only, there are some 36 centers we are in some 36 locations, of which North Bengal is our newest location. In North Bengal, we have collaborated with North Bengal Eye Institute. Our doctors, 5 doctors are there. Dr. Bawal is there, Dr. Manas, Dr. Sunil, Dr. Jamuna Sharma, and Dr. Lubavitra is also there. He is not present today. What we plan to deliver is the best quality of eye care, and everything that ails the eye, we plan to heal here in North Bengal. Nobody has to go to some other centers, to some higher centers for any disease. It may be a corneal transplantation, it may be a ocular tumor, which was most probably not there in this part of West Bengal. We are planning to do that. I will ask Dr. Bawal to say something. Dr. Manas Chaudhary. He is the senior most eye specialist in this town. He is practicing here since around 30 years. And one more senior doctor, Dr. Jamuna Sharma. She is also practicing in this town in more than 15 years. Right? Dr. Sunil Kumar Singh is about 10 plus years. Correct, Sunil? More than 10 years. 12. No, he is having experience of about 20 years. And I am practicing here since 1997, which is around 25 years. So, Dr. Chaudhary and myself, we started our practice from a charitable setup. Then solo practice. Then 2 partnership, 3 partnership. We have crossed many levels of eye care setup, and we have tested the things like the charitable hospital practice, solo practice, group practice, and even we are not happy with the group practice. Till yesterday we had our 5 doctors team, but from today we are in a group of hospitals, not only group of doctors. And in our group of hospitals we have 100 doctors. So Siliguri is getting more and more doctors from our other branches like Kolkata, Guwahati, Patna. Anytime any specialist is needed, our team of doctors will be coming here to serve the people of Siliguri. And this is the 36th ASG center. And we have observed that ASG is doing very well all over the country. That probably attracted us to collaborate North Bengal Eye Institute with ASG Eye Hospital. And we hope we will do better in this group of hospitals. Thank you. এই সমস্ত মানুষদের জন্য কি ধরনের ব্যবস্থা এখানে আছে? তারা অনেকেই আছে যে চোখে অনেক সমস্যা হয়, শুধুমাত্র অর্থের জন্য তারা দেখাতে আসে না বা এবং এভাবে অর্থের দিকে এগিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো সেরকম যে কোনো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লোক বা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি আমাদেরকে চিঠি করবেন যে এই পার্টিকুলারলি এই পেশেন্ট ইকোনমিক্যালি
4 তার ট্রিটমেন্ট হওয়া উচিত। আমরা ডেফিনেটলি ফ্রিতে ট্রিটমেন্ট করবো, বাট এটা লিমিটেড নাম্বার অফ পেশেন্টস। আমরা এখন এন্টায়ার গার্ডেন পপুলেশনকে সার্ভ করতে পারবো না। ফর দ্যাট উই হ্যাভ 2-3 চ্যারিটেবল হসপিটাল ইন আওয়ার টাউন। লায়ন্স ক্লাব, দুখানা লায়ন্স ক্লাব ট্রিটমেন্ট সার্ভিস দিচ্ছে এই ব্যাপারে। তাছাড়া টি গার্ডেন অ্যাসোসিয়েশনের একটা ফান্ড আছে, যারা বছরে প্রায় 15-20 লাখ করে ডোনেট করে বিভিন্ন চ্যারিটেবল হসপিটালে, যেখানে টি গার্ডেনের পেশেন্টদেরকে ডাইভার্ট করা হয়। স্টিল আমাদের কাছে আপনারা যদি কোনো পোর পেশেন্ট, নট অনলি টি গার্ডেন, যে কোনো লেভেল থেকে আপনি আমার এই ওয়ার্ড হোক, আমার শিলিগুড়ি টাউন হোক, শিলিগুড়ি টাউনের বাইরে থেকে হোক, আপনি চিঠি করে দেন যে উনি জেনুইনলি নিডি, আমরা ফ্রিতে সার্ভিস দেবো। বিশেষ করে বর্তমান সময়ে যেটা রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড যেটা রয়েছে, এই কার্ড আপনাদের প্রাইভেট হসপিটালে কতটা কার্যকরী হতে পারে? স্বাস্থ্যসাথী ব্যাপারে আমাদের হসপিটাল অ্যাপ্রুভ করা আছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমরা যেটা গভর্নমেন্ট পলিসি হিসেবে আমরা কাজ করি, তাতে কোনো বাধা নেই। অ্যান্ড স্বাস্থ্যসাথীর ব্যাপারে আমরা স্পেশালি আমরা এটা ডিসকাসও করেছি, স্বাস্থ্যসাথী পেশেন্টদেরকে আবার কীভাবে ফ্যাসিলিটি ট্রিটমেন্ট দিতে পারে। ফ্যাসিলিটি নর্মালি আমাদের যে এক্সিস্টিং ফ্যাসিলিটি শিলিগুড়ি টাউনে আছে, সেটা সব কিছুই আছে, যেটা আমাদের নর্থ বেঙ্গল আই ইনস্টিটিউটে যেটা ছিল সেটা মার্জ হয়ে গেছে, সেই টোটাল সার্ভিস আছে। আমরা যেটা নতুন করে যেটা অ্যাড করতে যাচ্ছি, এই যে বিশেষ ওখানে লেখা আছে দেখুন, লেসিক লেজার রোগ, লেসিক সার্জারি উত্তরবঙ্গে কোথাও এখন অবধি নেই। লেসিক হলো আপনি চশমা আছে, আপনি চশমা পড়তে চান না, চশমা পাওয়ার আউট করার জন্য এটা একটা বিশেষ লেজারের দ্বারা আপনার চশমা পাওয়ারটাকে জিরো করে দেওয়া হবে, যে নেক্সট ডে আপনি চশমা না পরে পরিষ্কার দেখতে পাবেন। এই ফেসিলিটি ফার্স্ট টাইম আমাদের মেশিন ট্রেনজিটে আছে, 1 মাসের মধ্যে এটা শুরু হয়ে যাবে। সেকেন্ড হলো যেটা কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন, আই ডোনেশন, আই বেগিং, এই সার্ভিসটা এখানে শুরু করব। তার জন্য আমাদের ওই হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্ট অ্যাক্টের থেকে একটা পারমিশন নিতে হবে, সেটার জন্য প্রসেসে আছে। সেটা হয়ে গেলে আমরা আই ডোনেশন বা আই ট্রান্সপ্লান্টেশন, যেটা কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন, ওটা শুরু করে যাবে। বিশেষ করে এই দুখানা জিনিস এখানে নতুন করে যাচ্ছে। তার উপরে আমি যেটা বলছি, আপনার আজকে পার্টিকুলার কোনো একটা ডিজিজ, আমরা কি ঠিক বলতে হয় পেশেন্টকে যে আপনি কলকাতা চলে যান, চেন্নাই চলে যান, দিল্লি চলে যান, কিন্তু আমাদের এখানে বলতে হবে, আমরা বলবো আপনি ওয়েট করুন, আমাদের দিল্লি থেকে ডক্টর এখানে চলে আসবে, বা আমাদের কলকাতার ডক্টর এখানে চলে আসবে। এই ফ্যাসিলিটি এনজিতে আপনারা পেয়ে যাবেন। तो आप मतलब जैसे कि कैटरेक्ट ऑपरेशन ये सब में अभी न्यू कुछ आप लोग डिस्काउंट या कुछ दे रहे हैं, आप लोग ऑफर दे रहे हैं? मैंने अभी जो एसजी अभी जस्ट आज से स्टार्ट हुआ है, तो रिलेटेड आई प्रॉब्लम कुछ मतलब आप कुछ पैकेज जस्ट डिस्काउंट वगैरह ये सब दे रहे हैं? प्रेजेंटली तो अभी सीनियर सिटीजन के लिए 1 महीना फ्री कंसल्टेशन है। पॉसिबल है এটা এনি এজে করা যায়, বাট প্র্যাকটিক্যালি এটা 18 বছরের পরে করা হয়, কারণ পাওয়ারটা স্টেবল হতে হবে। ধরুন আপনার একজন পেশেন্ট যার বয়স 14, পাওয়ার -3, কিন্তু আমি বলতে পারবো না যে 15, 16, 17, 18 এ গিয়ে তার 3টা বেড়ে 5 হতে পারে। তো 3তে যদি আমি লেসিক করে দিই, আবার আগামী 2-3 বছরে আবার পাওয়ার চলে আসবে, সেটা কারেকশন করা সম্ভব হবে না। সেই জন্য ওটাকে স্টেবল হতে দেওয়া হয়। জেনারেলি 18 ইয়ার্সের পরে এনি টাইম এটা করা যেতে পারে। একবার অপারেশন হয়ে গেলে কি স্টেবল আর পাওয়ার বাড়ানোর কোনো প্রয়োজন? জেনারেলি হয় না, বাট মেডিকেল সায়েন্স ইজ নট পারফেক্ট সায়েন্স, যে কোনো কিছু হতে পারে। আমি দেখেছি পাওয়ার আমার চলে আসছে, কিন্তু জেনারেলি হয় না। যদি পাওয়ার চলে আসে তাহলে কি প্রসিডিউর আবার চশমা পড়তে হবে। আবার সেকেন্ড টাইম সেটা সাইড এফেক্ট ভেরি রেয়ার, এটা মানে মেইন ইস্যু না আমাদের এখানে। হ্যাঁ, আবার অন্য পদ্ধতি আছে। ডিপেন্ড করে আপনার কর্নিয়ার, নরমালি লেসিকও ডিপেন্ড করে আপনার কর্নিয়ার উপরে। এরকম নয় যে আপনার ধরুন -5 পাওয়ার আছে, আপনি এলেন লেসিক করতে, আমরা লেসিক করে দিলাম, সেটা হয় না। ফার্স্ট হোয়াট উই ডু ইজ উই গো ফর অ্যান এক্সামিনেশন। কর্নিয়ার একটা সুটেবল থিকনেস থাকা দরকার। লেসিকে যেটা করা হয়, আপনার যেটা চোখের উপরে কালো মণি যেটা আমরা বলছি, সেটা অ্যাকচুয়ালি থিকনেসটাকে কমিয়ে দেওয়া। থিকনেসটাকে কমিয়ে দিলে আপনার চশমার পাওয়ারটা চলে। এবার ধরুন নর্মাল একটা কর্নিয়ার থিকনেস 500-550 মাইক্রন। মাইক্রন মানে 8 মিলিমিটার। 500 মাইক্রন মানে 8 মিলিমিটার।
এবার আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আপনি 10-12 লাইসেন্স করতে পারেন তার মধ্যে, কিন্তু কেউ প্রত্যেকটি কমার্শিয়াল ফাইনালি যেটুকু থাকবে সেটা যেন এতটা স্টেবল থাকে যে জিনিসটা বাল্জ আউট না করে। তো সেটার উপর আপনার যদি ধরুন 600 থিকনেস নিয়ে আপনি এলেন, এবার ডিপেন্ড করে কত পাওয়ার আপনি ইন্ডাকশন করছেন। প্রতি মোটামুটি আপনার ধরুন এক ডায়াপ্টার আপনার 5 ডায়াপ্টার আছে, তাহলে 75 মাইক্রন আমরা রিডিউস করি, অ্যারাউন্ড 15 মাইক্রনস করে রিডিউস করি। এবার সেটা করার পরে যদি আবার পাওয়ার হলো আপনার ধরুন প্রথমে 600 ছিল, তারপর থিকনেস ভালো আছে, উই ক্যান ডু এ রিডিউস, কিন্তু আপনার কর্নিয়াল থিকনেস যদি ফাইনালি কমে যায় সেটা আমাদেরকে জাস্ট খেয়াল রাখতে হবে। সেই লিমিট অবধি যখন আসেন আপনি করা যেতে পারে, কিন্তু লিমিট ক্রস করতে পারে। স্যার ওই ল্যাসিক অপারেশন হলে কোনো ইরিটেশন হয় তাই প্রথম 2-1 দিন হতে পারে, তারপরে আরো কিছু হয়, যেমন একটু লাইটের দিকে তাকাতে কিছুদিন একটু অসুবিধা হবে। জেনারেলি তেমন মেজর সাইড এফেক্ট কিছু হয় না। ওকে থ্যাংক ইউ সো মাচ। সেটা যে কোনো ডিজিজের জন্য হয়। আপনি আজকে শিলিগুড়ি আছেন, চোখ দেখালেন এখানে, আর কলকাতা আছেন, কলকাতা এবং যতটা মাসিক থাকে ফ্রি রাখা, ধরুন একটা পেশেন্ট দেখা হলো তো 1 মাস ফ্রি রাখার কথা, অন্য সেন্টারে সেই লিমিটটা সে পেয়ে যাবে, তার মধ্যেই সে ক্ষেত্রে পাবে। আমাদের ক্রস কনসালটেশনে কোনো পয়সা লাগে না। ধরুন আজকে আমাকে দেখালো, আমি ভাবলাম রেটিনা দেখালো, রেটিনা ডাক্তারকে ডাক্তার ক্লিনিকে ওনার জন্য ওই 1 মাসের মধ্যে কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেই, এটা কিন্তু ফ্রি কনসালটেশন। থার্ড দেখালো তাই 4 টাকা ওই ক্রস কনসালটেশন যেটাকে বলে, ক্রস কনসালটেশন 1 মাসের মধ্যে হলে যে কোনো ব্রাঞ্চে যা সেই ব্রাঞ্চে হোক, এটা কিন্তু ফ্রি। একই পয়সাতে সে 2-3 যাবে ডাক্তার করে দেখাতে পারছে না। এএসডি হাসপাতালের যারা কর্মধার তাদেরকে, যারা আজকে আমাকে অতিথি হিসেবে এই অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রিত করেছে, তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এএসডি হাসপাতালের যারা স্টাফ আছে তাদের সবাইকে। আমরা সত্যি আজকে খুবই আনন্দিত, খুবই গর্বিত যে শিলিগুড়ির বুকে 47টা ওয়ার্ড থাকা সত্ত্বেও সেখানে আমাদের 40 নম্বর ওয়ার্ডকে ওনারা বেছে নিয়েছেন এই হাসপাতাল করার জন্য। তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা রাস্তার মধ্যে যে প্রণামী মন্দির রোড, যে কোনো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে যদি মানুষ শিলিগুড়ির বুকে আসে তাহলে কিন্তু প্রণামী মন্দির বললে ওরা বুঝে যায়। আর সেই রোডের নাম নির্দেশ করে নিয়ে আমাদের এএসডি হাসপাতাল যেহেতু ওই রোডটাকে বহন করে, তো আমরা চাইছি যে এই হাসপাতালটার পরিচিতি আবার বেশি করে বৃদ্ধি পাবে, আমাদের যেহেতু পাশে একটা ভালো মন্দির আছে। তো আমরা চাইছি যে এই হাসপাতাল যেমন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, সেক্ষেত্রে শিলিগুড়ির বুকে আগের থেকে যে সমস্ত আই হাসপাতাল আছে সেখানে এই হাসপাতাল তাদেরকে ছাড়িয়ে যাবে, এটুকু আমরা আশাবাদী। যেমন এখানে প্রথমে বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা, সেই সুবিধাটা এই হাসপাতালের মধ্যে পাওয়া যাবে, এটা খুবই আনন্দের বিষয়। মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প হচ্ছে স্বাস্থ্যসাথী, সেটা নিয়ে সেই কার্ড নিয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে বিভিন্ন মানুষকে সেখান থেকে হয়তো ফিরে আসতে হয়েছে, কিন্তু এখানে এসে সেই সুবিধাগুলো পাবে। তারপরে ওনারা যেটা বললো যে 1 মাস সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে তাদের যে চোখের যে অসুবিধা সেই প্রবলেমগুলো এনারা দেখবে। আর এনাদের যেটা থাকে যে বিভিন্ন হাসপাতালের মধ্যে যে খরচটা থাকে সেই খরচটাও এই হাসপাতালের ক্ষেত্রেও সেই সমানভাবেই আছে, তাদের থেকে কম আছে। তো আমরা চাইছি যে এই হাসপাতাল খুবই উন্নত করুক। এই যে 36টা ইউনিট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাবে ওরা কাজগুলো করে। আমি সম্পূর্ণ হাসপাতালটা করে দেখলাম, এদের যে মেশিনগুলো আছে খুবই অত্যাধুনিক মেশিন। সব থেকে আমাদের যেটা নতুনত্ব আমরা পেলাম সেটা হচ্ছে যে রেসিক অপারেশন থিয়েটার যেটা আছে সেটা আমরা পেলাম। যে অনেকে আমরা জানি যে আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, ছোট থেকে যখন মোবাইলটা ইউজ করে তারপরে তাদের চোখের মধ্যে একটা সমস্যা দেখা যায়, কিংবা যারা খুব বয়স্ক হয় তাদের কিন্তু সেক্ষেত্রে চোখের একটা বড় সমস্যা দেখা যায়। তো মানুষকে বেঁচে থাকতে গেলে সব থেকে যে জিনিসটা প্রয়োজনীয় সেটা হচ্ছে চোখ। আর সেই চোখের বিভিন্ন রকমের অসুবিধার ক্ষেত্রে আমাদের তৈরি হয়েছে এই আমাদের এএসডি হাসপাতাল, যে কোনো প্রবলেম নিয়ে আসলে
এই জায়গায় সেই চিকিৎসাটা হবে। আর অনেকে চশমা যদি মনে করে যে না আমরা চশমাটা ব্যবহার করবো না, বিভিন্ন জায়গায় গেলে চশমাকে আমরা ছেড়ে আসছি বা ইউজ করতে গেলে অসুবিধা হচ্ছে, বিভিন্ন কাজ ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তাহলে ওরা লেসিক অপারেশন যেটা সেটা করিয়ে নিয়ে তাদের যে চোখের সুবিধা, তাদের দেখার সুবিধাটা সেটা ওরা এই উপভোক্ত করতে পারে। আমরা চাইছি যে ওনারা যেভাবে বললেন যে যদি কাউন্সিলরের রিকমেন্ড আসে সেক্ষেত্রে ওনারা ওই সুযোগ সুবিধাটা দেবে। আমরা অবশ্যই দেখবো যে আমাদের ওয়ার্ডের মধ্যে একদম যারা চিকিৎসা করতে আসতে পারে না, বিভিন্ন সময় লক্ষ্য করা যায় যে আমাদের যারা রিপোর্টার বন্ধু আছে তাদের কাছে গিয়েও ওনারা রিকোয়েস্ট করে যে আমাদের চিকিৎসার জন্য একটা ব্যবস্থা করা হোক। সেই জায়গায় এই ধরনের যদি কোনো রকমের অসুবিধাগুলো হয় আমরা অবশ্যই তাদের রিকমেন্ড করবো যে এই হাসপাতালে আসুক, এই হাসপাতালে চিকিৎসাটা করিয়ে নিয়ে তারা যেন তাদের যে চোখ দিয়ে যে এই আমাদের মনোরম অপরূপ দৃশ্য যেটা পৃথিবীকে দেখার যে সুন্দর একটা আনন্দ সেটা যেন সবাই উপভোগ করতে পারে। তো আমি চাইছি যে এই হাসপাতাল দীর্ঘজীবী হোক, এই হাসপাতাল আরো দিন দিন বড় হোক, নতুন নতুন আরো মেশিন আসুক, যেন শিলিগুড়ির প্রতিটা মানুষ এই হাসপাতালের সুবিধাটা নিতে পারে। ধন্যবাদ আপনাদের সবাই। विजिट करना चाहें, देखना चाहें अलग अलग फ्लोर पर हम हमारी सुविधाओं को, तो आपका तहे दिल से स्वागत है और आप हमारे हॉस्पिटल के अलग अलग विभागों में जा सकते हैं।